হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ আর অল ডুইং ওয়েল। অ্যাজ উই প্রমিসড, আমরা আইএলস গ্রামার ফাউন্ডেশনের প্রত্যেকটা ক্লাস একটা পর একটা আপলোড দিচ্ছি, অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড ক্লাস। ইট ইজ এ ফলো আপ ফ্রম দ্য প্রিভিয়াস ক্লাস। আমরা লাস্ট ক্লাসের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এই তিনটা টেন্স কভার করেছি। এবং অ্যাজ উই সেড, দোজ আর মেজর টেন্সেস, এবং আমরা মেজর টেন্সেসই মেনলি হচ্ছিল কভার করবো, কারণ মাইনর টেন্সেস আপনার আইএলসের মধ্যে খুব একটা দরকার পড়বে না। অ্যান্ড উই অলসো মেনশনড দ্যাট উই আর গোয়িং টু ফলো দ্য কনটেক্সট অর থিমস অফ ইচ টেন্স। কেননা আপনি আইএলস এক্সামে বা কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ রিলেটেড এক্সামের মধ্যে কোনো অ্যাঙ্গেল দিয়ে এরকম স্ট্রাকচারাল সিঙ্গুলার আইসোলেটেড লাইন্স পাবেন না যেখানে তারা বলবে যে এটাকে এই টেন্সের মধ্যে রূপান্তর করো, যেমনটা আমরা স্কুল কলেজে করেছিলাম। সো আনলেস ইউ গাইজ নো দ্য থিমস অর কনটেক্সট, ইট ইজ নেভার পসিবল ফর ইউ গাইজ টু গেট টু দ্য হাই ব্যান্ড স্কোর। কারণ রুলস রেগুলেশনস এগুলো মুখস্থ করে খুব একটা আগানো যাবে না। প্রত্যেকটা টেন্স কোন কোন সিচুয়েশনের মধ্যে ইউজ হয়, কোন ক্রাইটেরিয়ার মধ্যে ইউজ হয়ে থাকে, সেগুলো যদি আমরা জানি, দ্যাট ইজ গোয়িং টু গিভ ইউ মাচ বেটার আউটপুট। সো দ্যাট বিং সেড, আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে চলে যাচ্ছি। সো পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে যদি আমরা আসি, যেটা যে কয়েকটা জিনিস আমরা ফোকাস দিয়ে থাকি পাস্ট ইনডিফিনিট, সেটা দেখে নেব। বাট বিফোর দ্যাট আই অলসো ওয়ান্ট টু মেনশন দ্যাট অনেকে হয়তো মনে হবে যে আমি অনেক কিছুই জানি এগুলার, বাট আই ক্যান অ্যাসিওর ইউ সাম থিংস ইউ স্টিল ডোন্ট নো। সো আমরা এখন হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মূল ফোকাস পয়েন্টগুলোতে চলে যাই। ফার্স্ট অফ অল উই ক্যান সি দ্যাট অ্যান অ্যাকশন দ্যাট স্টার্টেড অ্যান্ড ফিনিশড ইন দ্য পাস্ট, ইন দোজ কেসেস উই ইউজ পাস্ট ইনডিফিনিট। এটা সবার জানা আছে, বাট এর পরেরটার মধ্যে আমরা যাই। অ্যান্ড দ্য টাইম ইজ অফটেন মেনশনড অর আন্ডারস্টুড। সো অফটেন মেনশন আর আন্ডারস্টুড মানে কি? মেনশন বলতে অ্যাজ ইউজুয়াল এটা মেনশন করা থাকবে, যেমন এখানে আমি কিছু মার্কার্স দিয়ে রেখেছি, ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট ইয়ার, এগুলো ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট হয়ে থাকে। দ্যাট মিনস এটা মেনশন করা থাকবে, অথবা জেনারেলভাবে আগে একটা কোনো কাজ হয়েছিল পাস্টে, সেটা তারা বলে থাকবে। হাউএভার দের ইজ অলসো আনাদার এন্ট্রি দ্যাট ইজ আন্ডারস্টুড। অনেক টাইমে হয়তো কথাটা এমনভাবে এমন কনটেক্সটের মধ্যে লেখা যেখানে আমি বুঝতে পারছি স্টোরিটা হলো পাস্টের একটা স্পেসিফিক মুহূর্তের, এবং সেই স্পেসিফিক মুহূর্তের মধ্যেই আপনি সব ধরনের অ্যাকশনগুলো ডিসক্রাইব করছেন। সো দ্যাটস ওয়াই তাকে হয়তো আলাদাভাবে ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট উইক বা এরকম ধরনের কোনো টাইম মার্কার্স দেওয়া লাগছে না, এবং এটা বুঝাই যাচ্ছে। তো অনেকে ভাবে যেখানে তো সময় মেনশন করা নেই বা এমন কিছু দেওয়া নেই যেখান থেকে আমি স্পেসিফিক্যালি বুঝতে পারবো যে এটা পাস্ট ইনডিফিনিট। এই তার মানে হচ্ছে আপনি যখন একটা কথার মধ্যে একবার বলে দিবেন এটা কোন টাইমের মধ্যে হচ্ছে, পরে আর যতবার ইউজ করেন তখন আর খুব একটা এটা দরকার পড়ে না মেনশন করা স্পেসিফিক্যালি কোন দিন বা কোন টাইমটা করেছিলেন, কারণ একবার মেনশন হয়ে গেছে। কিন্তু অনেকের মনে এটা জানা। সো এর জন্য আন্ডারস্টুডটা আমি একটু ক্লিয়ার করে নিয়েছি। নাও অলসো উই ক্যান সি দ্যাট ইট ডিসক্রাইবস পাস্ট স্টেটস অর কন্ডিশনস। অনেক টাইমে আপনার যে পাস্টে যে সিচুয়েশন ছিল বা আপনার কন্ডিশন যেটা ছিল, বা আপনার যদি কোনো অ্যাট্রিবিউট যেটা পাস্টের মধ্যে ছিল সেগুলো ডিসক্রাইব করার ক্ষেত্রেও পাস্ট ইনডিফিনিট ইউজ হয়। এবং অ্যাজ ইউজুয়াল এটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিটও দেখেছি যে এম ইজ আর মেইন ভার্ব হিসেবে ইউজ হচ্ছে কোনো একটা অ্যাট্রিবিউট, সিচুয়েশন, স্টেট বোঝানোর জন্য। এখানেও ওয়াজ ওয়ার ইউজ হয়, এবং সেম প্রবলেম এখানেও দেখাতে যেটা এম ইজ আরে দেখেছি, সেটা হচ্ছে অনেকে ওয়াজ ওয়ারের সাথে ভার্ব ইউজ করে ফেলে। ইউ ডোন্ট ওয়ান্ট দ্যাট, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট, এটা কখনোই করা উচিত হবে না। ওয়াজ ওয়ার বসলে অবশ্যই সেটার পরে ভার্ব প্লাস আইএনজি হতে হবে। আর যদি কোনো ভার্ব বসে এবং সেটার সাথে যদি আপনি আইএনজি না লাগান, তাহলে সেই টেন্সটা আপনি ফল্টি সেন্টেন্স লিখেছেন বা ফল্টি টেন্স লিখেছেন। সো দ্যাটস ওয়াই এটার প্রতি একটু মনোযোগ দিতে হবে। সাবজেক্ট প্লাস ভার্বে পাস ফর্ম প্লাস এক্সটেনশন, এটা সবাই জানে ছোটোকাল থেকে, এটা নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নেই। এখন আমরা এক্সাম্পলসগুলো দেখে নিব। এক্সাম্পলস আর গোয়িং টু বি মাচ মোর হেল্পফুল, এবং আপনার হুকড থাকে। দ্যাটস বিকজ সুন ইউ আর গোয়িং টু সি সাম মেজর ক্ল্যাশেস ইন পাস্ট ইনডিফিনিট অ্যান্ড পাস্ট পারফেক্ট। এই দুটার মধ্যে অনেক বড় ধরনের একটা ঝামেলা আপনারা এখনই ফেস করবেন, যেটা আমি শিওর যে 90% স্টুডেন্টসই বা 80% স্টুডেন্টসই তেমন একটা জানে না। সো আমরা এখান থেকে দেখছি আই মেট হিম ইয়েস্টারডে, সেখানে টাইম মার্কার্স আছে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, একটা অ্যাকশন ওই সময় হয়েছিল। শি গ্র্যাজুয়েটেড লাস্ট ইয়ার, অ্যাগেইন শি গ্র্যাজুয়েটেড লাস্ট ইয়ার আছে, পাস্ট একটা অ্যাকশন হয়েছে, ওকে অলরাইট। এখান থেকে আমরা আরেকটা দেখছি যে আই স্টার্টেড লার্নিং ইংলিশ ইন স্কুল। সো এটা বুঝাই যাচ্ছে যে স্কুলের মধ্যে সে যখন ছিল ওই টাইমে সে ইংলিশটা শিখেছিল। সো এখানে আলাদাভাবে টাইম মেনশন করার দরকার নেই, লাইক 5 ইয়ার্স আগো, 10 ইয়ার্স আগো বা ব্লাবলা দিলে ভালো হয়। এবার এটা একটা কনটেক্সটের মিড পয়েন্ট থেকে লাইন, যেখানে বুঝাই যাচ্ছে হয়তো কোনো একটা স্পেসিফিক স্কুলের টাইম বা ওই টাইমের কথা নিয়ে মেনশন করা হচ্ছে, এবং সেখান থেকে এই লাইনটা বলা যায় স্টার্টেড লার্নিং ইংলিশ ইন স্কুল। সো দ্যাট মিনস এটা বুঝাই যাচ্ছে এটা পাস্টের মধ্যে কোন টাইম ফেজের মধ্যে হচ্ছে। ওকে, সো দ্য গভর্নমেন্ট ইন্ট্রোডিউস নিউ পলিসিস ইন 2020, এটা আমাদের অলরেডি জানা। অ্যান্ড আফটার দ্যাট আই ওয়াজ ইল, সো দিস ওয়ান আই জাস্ট মেনশন আ পাস্ট স্টেট অর কন্ডিশন। স্টুডেন্ট মেক্স ইন মিস্টেক্স ইন সেন্স, এটা অ্যাগেন আমরা যেটা একটু আগে মেনশন করলাম যে দে ওয়ার এট ইন এ রেস্টুরেন্ট ইয়েস্টারডে, দে ওয়ার ইন এ রেস্টুরেন্ট ইয়েস্টারডে, এখানে এট হবে না। নাও রাইট। সো এখন আমরা কেন হচ্ছিল এটা অলরেডি মেনশন করেছি প্রেজেন্ট ইনফিনিট টাইমও। হাওয়েভার এই ধরনের সেন্টেন্সের উৎপত্তিটা কেন হয়েছে, কেন স্টুডেন্ট অনেকে লেখে
অ্যাজ আই মেনশন ইন প্রেজেন্ট টেন্স ইট ইজ বিকজ অফ প্যাসিভ সেন্টেন্স, এখানে লেখাও আছে। এটা সাধারণত প্যাসিভ সেন্টেন্সের কারণে আমাদের লেখায় ক্লাসটা হয়ে থাকে স্পেসিফিক্যালি আননোন বা আনইম্পর্টেন্ট রুলসের জন্য, যেটা আমরা লাস্ট ক্লাসের মধ্যে মেনশন করেছি। সো এটা আমরা আস্তে আস্তে প্যাসিভ সেন্টেন্সের ক্লাসের মধ্যে দেখবো দ্যাট হোয়াট ইজ দিস রুল, এবং এখানে লেখাও আছে যে পাস্ট পারফেক্টের মধ্যে একটা কনফিউশন অ্যারাইজ হবে। নাও লেটস এন্টার ইনটু দ্য পাস্ট পারফেক্ট। এখন পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে আমরা একটা ভুল ধারণা দিয়ে রাখি বা নিয়ে রাখি, সেটা হলো পাস্ট পারফেক্ট মানে আমি আগে অতীতে কোনো একটা কাজ কমপ্লিট করে ফেলেছি, সেটার ক্ষেত্রে আমাদের পাস্ট পারফেক্ট ইউজ হয়। এইটা টোটালি একটা ভুল ধারণা। দ্যাট মিন্স আপনি যখন বলবেন যে আই হ্যাড ইটেন রাইস ইয়েস্টারডে, এটা কমপ্লিটলি একটা রং সেন্টেন্স। পাস্টের কোনো একটা অ্যাকশন ডেসক্রাইব করার জন্য আমরা অলরেডি দেখেছি পাস্ট ইনডিফিনিট ইউজ হয়। পাস্ট ইনডিফিনিট ইউজ হয় যে আগে শুরু হয়েছে এবং সেখানেই শেষ। তাহলে কীভাবে পাস্ট পারফেক্টের মধ্যে আপনি একটা কাজ কমপ্লিট করেছেন সেটা পাস্টের মধ্যে বোঝাতে পারবেন, সেম ফাংশন কীভাবে আরেকটা টেন্স দেখাতে পারে? এটা তো লজিক্যাল না, শুধু একটা টেন্স তৈরি করার কোনো লাভ হলো না, রাইট? দ্যাট মিন্স একটা কাজ তো কমপ্লিট হয়ে যাওয়া মানেই এটা পাস্ট হয়ে গেছে। এখন আপনি হয়তো রিসেন্টলি মেনশন করে বললে সেটা আবার প্রেজেন্ট পারফেক্ট হয়ে যায়। প্রেজেন্ট পারফেক্টের মধ্যে লেখা থাকে যে আই হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক জাস্ট নাও বা রিসেন্টলি। দ্যাট মিন্স আপনি বর্তমানে সিচুয়েশনের সাথে কানেক্ট করে আপনি বলছেন যে আপনি একটা কাজ কমপ্লিট করেছেন একবারে রিসেন্ট, যে টাইমটার মধ্য দিয়ে আপনি যাচ্ছেন বা টাইমটার মধ্যে আছেন এখনও, কিন্তু কমপ্লিট করেছেন। এবং অথবা আমরা যেটা বলতে চাচ্ছি যে আপনি স্পেসিফিক্যালি টাইমটা মেনশন করতে চাচ্ছেন না, সেক্ষেত্রে জাস্ট কমপ্লিশনের ক্ষেত্রে আই হ্যাজ এগুলো ইউজ করে থাকি। আরও ইন ডেপথ ডিটেলস আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ওই ক্লাসের মধ্যে পাবেন, যেটা আমরা লাস্ট মেনশন করেছি। সো এর জন্য এখন আমরা পাস্ট পারফেক্টের আসল যে কনটেক্সট সেটা জেনে নিই। ইসো কজের মধ্যে দ্যাট মিন্স আপনাকে যখন দেওয়া হতো যে আই হ্যাভ ইটেন রাইস, এইটাকে যখন আপনাকে বলতো পাস্ট পারফেক্ট করো, তার মানে আপনি যখন লিখতেন আই হ্যাড ইটেন রাইস, এটা আপনি ভুল লিখে এসেছিলেন। বাট দেয়ার আর সাম এক্সেপশনস। এই সব ঝামেলাগুলো আমরা এখন একটু ক্লিয়ার করি। ফার্স্ট অফ অল আমরা যেটা জানলাম, পাস্টে কোনো একটা কাজ কমপ্লিট হয়েছে বোঝাতেই পাস্ট ইনডিফিনিটি ইউজ করতে হবে। সো পাস্ট পারফেক্ট কখন ইউজ হবে? দ্য পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে এমন একটা অ্যাকশনকে ডেসক্রাইব করে যেখানে একটা অ্যাকশন কমপ্লিটেড হয়েছে অন্য আরেকটা অ্যাকশনের পূর্বে, এবং যার পূর্বে হয়েছে সেই অ্যাক্টিভিটিটাও পাস্টে। জিনিসটা একটু কমপ্লিকেটেড লাগছে। দ্যাট মিন্স আপনি হয়তো পাস্টে একটা কাজ করেছেন এবং সেই কাজের পূর্বে আপনি আরেকটা কাজ কমপ্লিট করেছেন। মেইনলি এই ধরনের লাইন বোঝানোর জন্য পাস্ট পারফেক্ট টেন্সের উৎপন্নটা হয়েছিল। এটা যদি আপনার মনে হয় যে এটা তো দেখিনি বা বিভিন্ন জায়গাতে এরকম লেখা দেখেনি, এটা আপনি জাস্ট গুগলে বা চ্যাট জিপিটিতে লিখলেও হবে, যদি আপনার হাতে কোনো গ্রামার বই রাইট নাও না থাকে। সো কোনো একটা কাজ আগে করেছেন সেটাকে মেনশন তো করছি না, আবার ওই কাজকে মেনশন করার পাশাপাশি আপনি আরও একটা কাজ কমপ্লিট করেছেন, এমন একটা কাজকে মেনশন করছেন যেটা ওই পাস্টের আগে হয়েছে, আরও আগে হয়েছে। সেটার ক্ষেত্রে আমরা যেটা বলা হচ্ছে যে পাস্ট পারফেক্ট টেন্সটা ইউজ করে থাকি। সো আমরা এখান থেকে দেখছি যে ইট হেল্পস এস্টাবলিশ দ্য আর্লিয়ার অফ টু পাস্ট ইভেন্টস হুইচ ইজ ইম্পর্টেন্ট ফর ক্ল্যারিটি ইন আইলস ন্যারেটিভ। যখন আপনি স্টোরি বলবেন আইলস স্পিকিংয়ে বা রাইটিংয়ের ক্ষেত্রে, স্পেসিফিক্যালি স্পিকিংয়ের মধ্যে অনেক টাইম আপনাকে পার্ট 2 এর মধ্যে বিভিন্ন স্টোরি ডিসক্রাইব করতে বলবে, যেখানে আপনার এটা করাটা অত্যন্ত ম্যান্ডেটরি, হয়তো আপনি ইউজ করছেন, ভুল করছেন। ওকে, সো সাবজেক্টস প্লাস হ্যাড প্লাস ভিথি প্লাস এক্সটেনশন। আমরা এটাও দেখবো যে কোন ক্ষেত্রে আমরা নর্মালি যেটা লিখেছি যে শি হ্যাড ইটেন রাইস সেটা অ্যাকসেপ্টেবল, এবং আমাদের স্কুল কলেজের মধ্যে এই ঝামেলাটা কেন তৈরি হচ্ছে অ্যান্ড কেন অনেক প্রাইমারি লেভেলের টিচারও এগুলো জানে না। সো আমরা একটু দেখবো। সো আমরা এখান থেকে দেখছি পাস্ট পারফেক্ট অফটেন অ্যাপিয়ার্স উইথ, যেটার সাথে সাধারণত অ্যাপিয়ার হয় বিফোর, আফটার, অলরেডি, জাস্ট, এট, বাই দ্য টাইম, ওয়েন, আনটিল, ওয়ান্স, এই কয়েকটা মেজরিটি টাইমে হয়। এটা আমরা দেখবো এখনই। যেমন হি অলরেডি ইটেন বিফোর দ্য গেস্টস কেম। সো আপনি যদি দেখেন বিফোর, আমরা যেটা বললাম যে কোনো একটা কাজ পূর্বে হয়েছে সেটার আগে আরেকটা কাজ কমপ্লিট করেছে, ওটার ক্ষেত্রে পারফেক্ট টেন্সটা ইউজ হয়ে থাকে। সো দ্য গেস্টস কেম, গেস্টরা যখন এসেছিল এর আগেই সে তার খাওয়া কমপ্লিট করে ফেলেছিল। মেনলি এই সেন্টেন্সের জন্য আমাদের পারফেক্ট টেন্সটা তৈরি হয়েছে। দ্যাট মিন্স এখানে পাস্ট ইনডিফিনিট অ্যান্ড দিস ওয়ান ইজ পাস্ট পারফেক্ট, অ্যান্ড দ্য পাস্ট পারফেক্ট ক্যান নট বি এস্টাবলিশড ইন লজিক্যাল সেন্স উইথআউট দ্য সেকেন্ড ওয়ান। সো আমরা যদি দেখি যে আফটার শি হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক শি ওয়েন্ট হোম। সো আফটার শি হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক শি ওয়েন্ট হোম। সো দ্যাট মিন্স অ্যাগেন সে তার কাজ শেষ করার পরই বাড়ি গিয়েছে। সো সে বাড়ি গিয়েছিল গতকালকে বা কোনো একটা সময়, এবং সেটার আগে সে তার কাজ কমপ্লিট করেছিল। সো দ্যাটস ওয়াই আফটার করার ফলে আমরা যেটা বলা হচ্ছে যে পারফেক্ট টেন্সটা ওটা আফটারের পরে নিয়ে আসছি। বিফোরে সবসময় আগে হয়, আফটারে সবসময় পরে হয় পাস্ট পারফেক্ট টেন্স, এবং আপনারা ম্যাক্সিমাম টাইমে 90% টাইমে বিফোর আর আফটারই ইউজ করে থাকবেন। সো বিফোর আফটারের পরে হয় পারফেক্ট টেন্স, বিফোর আগে হয় পারফেক্ট টেন্স। অ্যান্ড শি ওয়েন্ট হোম। When I arrived, the meeting had already started.
সো এখানে দেখি আমরা অলরেডি দেখছি একটা, যখন আমি অ্যারাইভড করেছিলাম বা এসেছিলাম এর আগেই মিটিংটা শেষ হয়ে গিয়েছিল। সো মিটিং কমপ্লিট হয়ে গিয়েছিল সে যখন গিয়েছিল তার আগে। সো এর জন্যে আমরা হচ্ছে হলো পারফেক্টের আসল ইউজ দেখেছি। সো দ্যাট মিনস আমরা যে সেন্সে ভুল করে থাকি সেটা আরেকবার দেখে নিই। আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক ইয়েস্টারডে, এটা টোটালি রং। কারণ আপনি কখনোই একটা ইনসিডেন্ট পাস্টে করেছেন সেটার ক্ষেত্রে পারফেক্ট ইউজ করতে পারবেন না, সেটার ক্ষেত্রে অবশ্যই ইনডিফিনিট টেন্স হতে হবে বা সিম্পল হতে হবে। সো দ্যাটস ওয়াই আই ফিনিশড মাই হোমওয়ার্ক ইয়েস্টারডে এটা হবে। এর জন্যই আমি এখানে আমরা চলো পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে ইয়েস্টারডে বা নর্মাল কথা দিয়ে রেখেছি স্টার্ট অ্যান্ড ফিনিশড ইন দ্য পাস্ট, এবং অনেক টাইমে অফটেন টাইম ইজ মেনশন, এই কয়েকটা কথা দিয়ে রাখা। সো দ্যাট মিনস আপনারা পাস্ট পারফেক্ট যারা এখনও এই সেন্সের মধ্যে ছিলেন যে আগে কোনো একটা কাজ কমপ্লিট করেছে সেটা ক্ষেত্রে পাস্ট পারফেক্ট হয়, সেটা ভুল শিখে এসেছেন। কারণ আগে একটা কাজ কমপ্লিট হয়েছে এবং বর্তমানে মেনশন করছেন সেটা ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট হয়, এবং সেক্ষেত্রেও কিন্তু একটা কাজ অলরেডি কমপ্লিট ডান হয়ে গেছে। এবং পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে যে আগে কোনো একটা কাজ কমপ্লিট বা কোনো একটা কাজ হয়েছে, অ্যাকশন হয়েছে সেক্ষেত্রে। সো একই টেন্সের অ্যাট্রিবিউট তো দুইটা হতে পারে না। সো পারফেক্ট হচ্ছে কোনো একটা কাজ আগে হয়েছে সেটার আগে আরও একটা কাজ করা হয়েছে, সেক্ষেত্রে অনলি পাস্ট পারফেক্ট টেন্সটা ইউজ হয়ে থাকে। এখন হচ্ছে আমরা আরেকটা কনফিউশন দেখে নিই, যেটা আমরা অলরেডি হয়তো বলে ফেলেছি, অলরেডি হয়তো বলা হয়ে গেছে। তাহলে আমরা কোনো সরি না, মেনশন করা হয়নি, আমরা একটু আগে মেনশন করেছি, যেটা হচ্ছে হলো যে তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের এই উৎপন্নটা কেন হয়েছে যে আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক, এইটা কোনো এরকম পরবর্তী এক্সট্রা পাস্ট ইনডিফিনিটের কনটেক্সট ছাড়া কখন তৈরি হয়, এটা আমরা এখন দেখব যে কেন হচ্ছে স্কুল কলেজের মধ্যে আমরা এটা দেখছি ফার্স্ট অফ অল। তাহলে কেন কোনো পাস্ট কনটেক্সটের আগে অ্যাক্টিভিটি ছাড়াই ছোটোকাল থেকে শি হ্যাড ইটেন হার ডিনার এই ধরনের লাইন দেখে এসেছি। সাধারণত একটা বিশেষ ক্ষেত্রে এটা অ্যালাউড, যেটা বাঙালিরা ভুল করে এসেছে। যখন আপনি ন্যারেটিভ সেন্সে কথা বলছেন বা এমন একটি কনটেক্সট আপনার দ্বারা করিয়ে রেখেছেন যেখানে হ্যাডযুক্ত লাইনটি আমরা দেখেই বুঝতে পারি কোনো কাজের পূর্বে হয়েছে। এখন ধরেন এতক্ষণ আমরা যেটা দেখছি সেটা হচ্ছিল একটা সিঙ্গুলার লাইনের মধ্যে। নাও হোয়াট ইফ ইউ আর স্পিকিং ইন নেটিভ সেন্স, যেটা আইএলটিএসের মধ্যে স্পিকিংয়ে সবচেয়ে বেশি হয়, যে আপনি একটা স্টোরি বলছেন, সেই স্টোরির মধ্যে হয়তো স্পেসিফিক একটা টাইম আপনি বলে দিয়েছেন, সেই সময় বা আপনি ওই স্টোরির মধ্যে এমন একটা কথা বলে দিয়েছেন যেটাতে অলরেডি এমন একটা সেন্স হয়ে গেছে যেখানে আমরা বুঝতে পারছি যে এই কাজটার পূর্বে সাধারণত এই ধরনের কাজটা কমপ্লিট হয়ে থাকে। যখন এটা আপনার স্টোরির বিভিন্ন এলিমেন্টের মধ্যে বিদ্যমান থাকে তখন আপনার আলাদাভাবে বিফোর আফটার দিয়ে এই ধরনের কথা লেখা প্রয়োজন পড়ে না। সো আমরা একটু দেখি। ফর এক্সাম্পল, every Sunday I do some manual labor work. It is exhausting. So every Sunday I do some manual labor work. That means গায়ে গতরে খাটা, এবং এটা এক্সস্টিং ছিল। I usually eat before I go to work on Sunday. আমি সাধারণত রবিবার হচ্ছে হলো কাজ করার আগে হচ্ছে হলো খাওয়া দাওয়া করে থাকি। ওকে, সো আই ইউজুয়ালি ইট বিফোর আই গো টু ওয়ার্ক অন সানডে। এবং আপনারা যদি খেয়াল করেন এটা পাস্ট না, এটা অ্যাকচুয়ালি রুটিন বোঝাচ্ছে। সো রুটিন জানি আমরা লাস্ট ক্লাসে মেনশন করেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে রুটিন মাফিক বা জেনারেল কন্টেক্সটগুলো ইউজ হয়ে থাকে। সো লাস্ট সানডে ওয়াজ নো ডিফারেন্ট, আই ওয়াজ এক্সস্টেড দ্যাট ইভিনিং অ্যাজ ওয়েল, বা যেমন কিছু। লাকিলি আই হ্যাড ইটেন মিট দ্যাট ডে ফর প্রপার এনার্জি। এখন যদি আমরা এখানে একটা জিনিস খেয়াল করি, এখানে বিফোর আফটার কথা বলা নেই, কিন্তু আমরা যদি আগের কথাটা যাই, এখানে একটা জেনারেল কনটেক্সটে বা রুটিন মাফিক কথা অলরেডি বুঝিয়ে দিয়েছে যে আমি সাধারণত এই কাজটার পূর্বে আরেকটা কাজ কমপ্লিট করে থাকি। সেটা হচ্ছে আই ইউজুয়ালি ইট বিফোর আই গো টু ওয়ার্ক অন সানডে। তার রেগুলার রুটিন বা স্কেজুল হচ্ছে সে ভালো মতো খেয়ে নেয় কাজ করার আগে প্রতি রবিবারে। এটা হচ্ছে তার প্রতিদিনের রুটিন বা প্রতি সপ্তাহের রুটিন, প্রতি সানডে বা প্রতি সপ্তাহে তার একটা রুটিন। সো দ্যাট মিনস এটাকে আমার আলাদাভাবে আর মেনশন করার দরকার নেই যে লাস্ট সানডের মধ্যে যখন আমি হচ্ছে হলো গিয়েছিলাম, যে লাস্ট সানডে ওয়াজ নো ডিফারেন্ট, আই ওয়াজ এক্সস্টেড দ্যাট ইভিনিং। সো অ্যাগেন পাস্টের কথা বললেও আমার এখানে আলাদাভাবে বলা লাগছে না, কারণ আমরা বুঝে গিয়েছি যে সে অ্যাগেন খাওয়াটা যেটা সেটা কাজের পূর্বেই করে থাকে। অ্যান্ড হি অলসো সেড লাস্ট সানডে ওয়াজ নো ডিফারেন্ট, সো লাকিলি আই হ্যাড ইটেন মিট দ্যাট ডে ফর প্রপার এনার্জি। সো সে খাবার খেয়েছে এবং কাজ করার আগে করেছে, অ্যান্ড দ্যাটস ওয়াই, যেহেতু এটা আগে অলরেডি এমন একটা কনটেক্সট বিল্ড আপ করে ফেলেছে যেখানে আমরা এই সেন্সটা পেয়ে গেছি যে তার খাওয়াটা কাজ করার পূর্বে হয়ে থাকে, আমার আলাদাভাবে বিফোর আফটার দিয়ে ওইসব কথা লেখার প্রয়োজন পড়েনি। কিন্তু আনফর্চুনেটলি হয়তো কোনো একটা ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডের টাইমে কেউ হয়তো কোনো ব্রিটিশ বা কেউ হয়তো এভাবে কথা বলেছিল, অ্যান্ড সামহাউ পিপল ফ্রম দিস ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট দে থট দ্যাট হোয়েন সামথিং ইজ কমপ্লিটেড ইন দ্য পাস্ট, ইউজুয়ালি ইন দোজ কেসেস নেটিভস ইউজ দিস কাইন্ড অফ সেন্টেন্স। হাউএভার, সে যে অ্যাকচুয়ালি একজন নেটিভ যখন আরেকজন নেটিভের সাথে কথা বলছে, সেখানে যেহেতু সে অলরেডি একটা কনটেক্সট বুঝিয়ে দিয়েছে, সেজন্য সে যেহেতু আলাদাভাবে এটা মেনশন করেনি, এটা ওই লোকটা বা ওই ব্যক্তি হয়তো বুঝতে পারেনি, অ্যান্ড দ্যাটস ওয়াই এটা যুগের পর যুগ হয়ে এসছে। এবং এখনও আমরা আগে কোনো কাজ কমপ্লিট হয়েছে এটা বোঝাতে অনেকেই হ্যাড ইউজ করে থাকি।
কিন্তু আমরা যেটা জেনেছি যে আগে কোনো কাজ কমপ্লিট হওয়া মানে অল টাইম পাস্ট ইনডিফিনিট হতে হবে। সো ইউ ক্যান নেভার ইউজ এনি কাইন্ড অফ পারফেক্ট টেন্স ইন এ সিঙ্গুলার মোশন দ্যাট সেজ যে আপনি পাস্টে কোনো কাজ কমপ্লিট করেছে, আনলেস ইউ অলরেডি হ্যাভ গিভেন আ ভেরি ব্রড কনটেক্সট যেখানে বোঝা যাচ্ছে যে এইটা দেওয়াটা অ্যালাউড, কারণ আমি অলরেডি এমন একটা কনটেক্সট পেয়ে গেছি যেখানে এই কাজটা আরেকটা কাজের পূর্বে হয়ে আছে। খুবই কমপ্লিকেটেড, হাওয়েভার আমার হয় 1-2বার পিডিএফটা পড়লে আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে কনটেক্সট ক্লিয়ার যে খাওয়াটা কাজের আগে হয়, তাই আলাদাভাবে স্পেসিফাই করা দরকার পড়েনি। সো পাস্ট আমরা হচ্ছে অলরেডি পাস্ট পারফেক্টের মধ্যে চলে গেছি। সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে আই ফিনিশ মাই হোমওয়ার্ক ইয়েস্টারডে অল্টিমেটে লিখবো, কখনোই আই হ্যাড ফিনিশ মাই হোমওয়ার্ক ইয়েস্টারডে এটা লিখবো না, আনলেস সাম কাইন্ড অফ কনটেক্সট ইজ অলরেডি বিল্ট। ওকে, অলরাইট। সো এখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে যাচ্ছি। পাস্ট কন্টিনিউয়াস টেন্স এটা সবচেয়ে ব্রড কনটেক্সট যেটা অলরেডি জানা সবার, সেটা হচ্ছে সাধারণত ফোকাস দিয়ে থাকে অনগোয়িং নেচার অফ অ্যান অ্যাকশন ইন দ্য পাস্ট। সো দ্যাট মিনস আগে কোনো একটা কাজ হচ্ছিল, চলমান পর্যায়ে ছিল, সেক্ষেত্রে এটা ইউজ হয়ে থাকে। এবং এছাড়াও আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করে থাকি পরের দুইটা আমাদের জন্য জানাটা অত্যন্ত দরকার। ফার্স্ট অফ অল, অনগোয়িং প্যারালাল অ্যাকশনস ইন দ্য পাস্ট। আগে কখনো দুইটা কাজ একসাথে চলমান ছিল সেটা বোঝাতেও আমাদের কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়। এই টাইপের সেন্টেন্স আমরা সাধারণত লিখি না, হাওয়েভার আমার মনে হয় মোটামুটি এই কনটেক্সট অনেকের জানা যে পাস্টে দুইটা কাজ, একটা কাজ চলছিল সেই সময় আরেকটা কাজ চলছিল, সেই ক্ষেত্রে আমাদের পাস্ট কন্টিনিউয়াস ইউজ হয়ে থাকে, এটা অনেকে হয়তো জানা। থার্ড যেটা, এটা সবচেয়ে বাই ফার ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কোনো একটা সমসাময়িক বা টেম্পোরারি অ্যাকশন আগে করছে, এই ক্ষেত্রে সাধারণত পাস্ট কন্টিনিউয়াসই প্রিফার্ড হয়ে থাকে, পাস্ট ইনডিফিনিট হয় না। সো টেম্পোরারি অ্যাকশন, সেটা খুবই ইম্পর্টেন্ট। টেম্পোরারি অ্যাকশন, কোনো একটা কাজ টেম্পোরারিভাবে বোঝাচ্ছেন, সেটার ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস ইউজ হয়ে থাকে। সো এটা কীরকম, এটা আমরা এক্সাম্পল দেখলেই বুঝতে পারবো। সো এখানে সাবজেক্ট প্লাস ওয়াজ ভার্ব প্লাস আইএনজি প্লাস সেকশন, এটা রুলস আমরা খুব একটা ঘাটবো না, তো এখান থেকে দেখি। এক্সাম্পল, দে ওয়ার ডিসকাসিং দ্য ইস্যু। ওকে ফাইন, আগে কোনো একটা কাজ হচ্ছিল বোঝাচ্ছে। ওকে, শি ওয়াজ রাইটিং হোয়াইল আই ওয়াজ রিডিং, প্যারালাল, সে লিখছিল যখন আমি পড়ছিলাম। নাও হিয়ার উই আর গোয়িং টু সি দ্য কনফিউশন। হি ওয়াজ লিভিং ইন প্যারিস অ্যাট দ্যাট টাইম। হি ওয়াজ লিভিং ইন প্যারিস অ্যাট দ্যাট টাইম, টেম্পোরারি। ওকে, সো আমরা পাস্ট ইনডিফিনিট আর পাস্ট কন্টিনিউয়াস এই দুটার মধ্যে পার্থক্য করে দেখবো। সো আমরা যখন বলি হি লিভড ইন প্যারিস অ্যাট দ্যাট টাইম, এটা মানে হচ্ছে যে আপনি অলরেডি স্টেবল পর্যায়ে আছেন, বা ওইটা আপনার জীবনের একটা ফেজ, বা যেটা আমরা বললাম যে এটা আপনার জীবনের জন্যে একটা বলতে গেলে স্টেট ছিল। এই যেখানে বলছে একটা স্টেট বা কন্ডিশন বা সামথিং পারমানেন্ট অর সামথিং দ্যাট ওয়াজ ফর আ ভেরি লং টাইম। ইট ইজ লাইক এ ফেজ অফ ইউর লাইফ, আ ফ্যাক্ট অ্যাবাউট ইউ, যেটা আমরা প্রেজেন্ট ডিফিনিট বলছি, অনেক টাইমে ফ্যাক্ট ডিসক্রাইব করতে হয়ে থাকে। সো হি লিভড ইন প্যারিস অ্যাট দ্য টাইম মানে হচ্ছে সে সময় সে প্যারিস লিভ করতো এবং হয়তো অনেকটা স্টেবলভাবে প্যারিসে লিভ করতো। হাওয়েভার যখন বলা হচ্ছে যে হি ওয়াজ লিভিং ইন প্যারিস অ্যাট দ্য টাইম, সো লিভড ইন ইনডিফিনিট আর হি ওয়াজ লিভিং ইন, এটাতে বোঝানো হচ্ছে যে সে প্যারিসে যখন বসবাস করত, এই কনটেক্সটটা মানে হচ্ছে সে ওখানে কিছু সময়ের জন্য বসবাস করেছিল। দুইটা দেখতে একই লাগে, কনটেক্সট একই বাট ডিফারেন্ট। সো দ্যাট মিনস যখন আপনি প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে কোনো একটা স্টেট বর্ণনা করছেন, সেক্ষেত্রে সেটা কাইন্ড অফ এ স্টেবল বা একটা ফ্যাক্ট আর একটা ফেজ অফ লাইফ হয়ে যায়। কিন্তু একই কথা যখন আপনি কন্টিনিউয়াসে লিখছেন, তখন সেটা টেম্পোরারি কনটেক্সটের মধ্যে পড়ে যায়। দ্যাট মিনস ইট গিভস অ্যান আউটপুট যে খুবই সমসাময়িক বা খুবই কম সময় বা আনস্টেবল অবস্থায় সেই জায়গাটার মধ্যে বা সেই সিচুয়েশনটার মধ্যে বা সেই স্টেটের মধ্যে ছিল। সো এই দুটো পার্থক্য জেনে রাখতে হবে। তো আমরা এখান থেকে দেখছি যে হি লিভড ইন প্যারিস অ্যাট দ্য টাইম, হি ওয়াজ লিভিং ইন প্যারিস অ্যাট দ্য টাইম, বোথ সেন্টেন্সেস আর গ্রামাটিক্যালি কারেক্ট। কিন্তু প্রথমটা দিয়ে এমন একটা মিনিং প্রকাশ পায় যেখানে বোঝাচ্ছে লোকটা আর লঙ্গার পিরিয়ড হয়েছিল অর ওয়াজ ইন মোর স্টেবল সিচুয়েশন, অনেকটা তার জীবনে একটা প্রমিনেন্ট ফেজের মতো। দ্বিতীয়টা ইট ইমপ্লাইজ ইট ওয়াজ জাস্ট টেম্পোরারি অর পার্ট অফ এ পার্টিকুলার ফেজ। আমরা এটা নিয়ে আরও ব্রড ডিটেইলড এক্সাম্পলস দিয়ে থাকি আমাদের 1-to-1 ব্যাচে, বা আমাদের যেটা বলা হচ্ছে যে গ্রুপ ব্যাচের মধ্যে। এছাড়াও আমরা কিন্তু অলরেডি বিভিন্ন ধরনের এআই ইন্টিগ্রেশন করে থাকি, যেটা আমরা লাস্ট ক্লাসে মেনশন করেছি। ইউ গাইজ উইল ডিমিনিশ দ্য ফ্যাক্টর অফ টিচার্স দরকারই পড়বে না, কীভাবে এআইয়ের মাধ্যমে এইসব গ্রামার পারফেক্টলি হাইলাইট করে প্রত্যেকটা ভালো মতো জেনে থাকবেন, সেগুলো আমরা আমাদের 1-to-1 এবং প্রাইভেট ব্যাচের মধ্যে দিয়ে থাকি। সো দ্যাট বিং সেড, এখন আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের মধ্যে যাই। সো ফিউচার ইনডিফিনিটের মধ্যে সাবজেক্ট, শ্যাল, উইল, ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন, এটা অনেকে জানে। কেন আমি ফিউচার ইনডিফিনিটের পর আর কোনো ফিউচার টেন্স ইউজ করিনি? এটা রিজন হচ্ছে, এটা আমি লাস্ট ক্লাসের মধ্যে বলেছি, আপনি ইমাজিন করেন আপনি কয়টা কথা ফিউচারে করতে থাকবেন, এরকমভাবে বলেন যে আই উইল বি ডুইং দিস ইন দ্য ফিউচার। না, আপনি ম্যাক্সিমাম কনটেক্সটে দেখবেন যখন আপনি ফিউচার ডিসক্রাইব করছেন, বেশ করে ডে টু ডে কনভারসেশনের মধ্যে ইংলিশে দেখবেন সব ধরনের সেন্টেন্স ফিউচার ইনডিফিনিটের মধ্যেই ফেলা যায়। সো দ্যাটস ওয়াই আমরা বাকিগুলা মাইনর হিসেবে বাদ দিয়ে দিচ্ছি। সো আমরা এখান থেকে দেখছি যে কোথায় কোথায় ফোকাস দিয়ে থাকে সাধারণত প্রেডিকশনস, ডিসিশনস,
প্রমিসেস অ্যান্ড ফিউচার ফ্যাক্টস। নাও ফিউচার ফ্যাক্টস এটা আর হচ্ছিল আমাদের যেটা বলা হচ্ছে হ্যাঁ ফিউচার ফ্যাক্টস আর ডিসিশনস, এটা নিয়ে একটু প্রবলেম হবে, তা আমরা একটু দেখে নিই। সো এক্সাম্পলস, টেকনোলজি উইল ট্রান্সফর্ম এডুকেশন। নাও দিস ওয়ান ইজ আ প্রেডিকশন যে টেকনোলজি এডুকেশন ট্রান্সফর্ম করে ফেলবে। এটা কিন্তু এমন কিছু না যে অ্যাসার্টিভ বা অ্যাসার্ট করে রাখছে প্রমিনেন্টভাবে, না, এটা আমরা প্রেডিক্ট করছি করে ফেলতে পারে। পরে উই উইল ডিসকাস দিস ইস্যু লেটার। সো এটা যদি দেখি ডিসিশন, দ্যাট মিনস এটা এমন কিছু না প্রেডিক্ট করা হচ্ছে, রাদার ইট ইজ অলরেডি ফিক্সড, you have already taken the decision, however it is going to happen in the future. So we will discuss this issue later. I will help you with the assignment. So এখানে আমরা প্রমিসেস পাচ্ছি যে আই উইল হেল্প ইউ উইথ দ্য অ্যাসাইনমেন্ট। সো আমরা অ্যাগেন প্রমিস, অনেক টাইম আমরা প্রমিস করি যে ফিউচার কন্টেক্সটে বিভিন্ন ধরনের প্রমিস করে থাকি যে আমি তোমার জন্য এটা করবো বা এটা করে থাকবো, দেখবে ম্যাক্সিমাম টাইম প্রমিসের ক্ষেত্রে ফিউচার ইনফিনিটা হয়ে থাকে। অ্যান্ড ফিউচার ফ্যাক্টস, দ্য কনফারেন্স উইল বিগিন অ্যাট 10 AM. So as again something that is already let's say fixed, however it is going to happen in a very specific moment or it is already upcoming. এটা অ্যাভয়েড করার কোনো ওয়ে নেই, অনেকটা এরকম। এখানে লেখা আছে ফান ফ্যাক্ট, বেশিরভাগ ভবিষ্যৎ কথা আপনি ফিউচার ইনডিফিনিট দিয়েই বলে শেষ করে দিতে পারবেন। সো বাই দিস উই আর ফিনিশিং all the tense related context here, and hopefully you are going to see the next class very soon, and it is going to be I guess on passive or active tense, sorry, active to passive sentences. Okay, all right, take care then and goodbye.